দর্শকদের জন্য গেলবার যেহেতু এত কিছু ছিল, এবার আরো বড় কিছু, যেহেতু বড় টুর্নামেন্ট, বড় গিফটই থাকবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে গতবার তো আমরা শুধুমাত্র একটা এএফসি কোয়ালিফাইং ম্যাচ ছিল, এবার তো একটা টুর্নামেন্ট। ওয়ার্ল্ড কাপেও কিন্তু আপনি দেখেছেন বাংলাদেশ ফ্যান ফলোয়াররা কিন্তু গ্লোবালি একটা হিস্টোরিক্যাল টাইপ করেছে। হ্যাঁ, টেকনো কিন্তু আগেও অনেক বড় বড় প্ল্যাটফর্মে ফুটবলের সাথে ছিল, যেমন ম্যানচেস্টার সিটি ছিলেন, কাফ আফ্রিকা কাপ নেশনে সেটার স্পন্সর ছিল, এএফসি ক্লাব কম্পিটিশন যেটা সেটার স্পন্সর। বাংলাদেশের টেকনোর মতো বড় ব্র্যান্ড আপনারাই ডিল করেন, মিস্টার রেজওয়ান। এই সাফের সাথে যুক্ত হওয়া নিশ্চয়ই একটা বড় ব্যাপার, যেহেতু এই অঞ্চলে ওয়ান অফ দ্য বিগেস্ট ফুটবল টুর্নামেন্ট। আসলে টেকনোর সাথে ফুটবলের জার্নিটা নতুন না। গ্লোবালি টেকনো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার ফর ফুটবলের সাথে। আপনি যদি খুব ভালো করে দেখবেন যে টেকনো কিন্তু আগেও অনেক বড় বড় প্ল্যাটফর্মে ফুটবলের সাথে ছিল, যেমন ম্যানচেস্টার সিটি ছিলেন, কাফ আফ্রিকা কাপ নেশনে সেটার স্পন্সর ছিল, এএফসি ক্লাব কম্পিটিশন যেটা সেটার স্পন্সর। বাংলাদেশে আমরা শুরু করেছি গত বছর। আপনি দেখেছেন যে এএফসি কোয়ালিফাইং যে ম্যাচটা হয়েছে সে জায়গাটা আমরা স্পন্সর ছিলাম, এবং সেই স্পন্সর থেকে কিন্তু উই গট দ্য ট্রেমেন্ডাস ফিডব্যাক ফ্রম দ্য সাপোর্টার্স, ফ্যান ফলোয়ার্স অফ বাংলাদেশ ফুটবল। সো বাংলাদেশের ফুটবলের তো একটা ফ্যান আছে। আপনি জানেন যে রিসেন্টলি ওয়ার্ল্ড কাপেও কিন্তু আপনি দেখেছেন বাংলাদেশ ফ্যান ফলোয়াররা কিন্তু গ্লোবালি একটা হিস্টোরিক্যাল টাইপ করেছে। হ্যাঁ, সে পার্সপেক্টিভে আমি বলবো যে আমরা ফুটবল নিয়ে আসলে টেকনো গ্লোবালি কাজ করছে, এবং বাংলাদেশের সাথে কাজ করেও কিন্তু গট দ্য সেম ফিডব্যাক। সো আমরা যখন এই সাপের এই প্রপোজালটা পাই, ইমিডিয়েটলি উই গো ফর ইট। দে আমাদের টেকনোর সাথে ফুটবল অনেকভাবে কানেক্টেড, এবং আমরা সে জায়গা থেকে কিন্তু সাপের সাথে টাইটেল স্পন্সর নেওয়া। অবশ্যই সাউথ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট। ওই খেলা যেহেতু ঢাকাতেই হবে, খেলা চলাকালীন ওই সময়টাতে আপনাদের প্রচার প্রচারণা কেমন হবে, দর্শকদের জন্য কী কী সুযোগ সুবিধা থাকবে? দর্শকরাও তো অনেক কিছু জানতে চায়, এবং তাদের মাঠমুখী করার জন্য আপনাদের অনেক বড় দায়িত্ব আছে। এএফসি কোয়ালিফাইং ম্যাচে আমরা দেখেছি একটি ম্যাচের জন্য, একদিনের জন্য ম্যাচের আমরা যে সাপোর্টারদের সাপোর্ট পেয়েছি, সে জায়গা থেকে আমাদের এখন তো অনেক বড় একটা লম্বা সময় আছে, এবং ম্যাচ টুর্নামেন্টটা কিন্তু একদিনের টুর্নামেন্ট। আপনি জানেন নভেম্বর 4 থেকে নভেম্বর 17 একটা বড় টুর্নামেন্ট, এবং নভেম্বর আসতে আরও বেশ কয়েক মাস আছে। সো সে জায়গা থেকে আমরা একটা বড় পরিকল্পনা আছে যে যারা টেকনোর ফ্যান ফলোয়ার এবং বাংলাদেশের যারা রিয়েল আসলে ফুটবল লাভার, তাদেরকে নিয়ে কীভাবে আমরা ক্যাম্পেইন করতে পারি, এবং তাদেরকে মাঠে গিয়ে কীভাবে খেলা দেখাতে পারি, শুধু সে জায়গাটা না, এবং বড় বড় যে ফুটবলার আছে তাদের সাথে কীভাবে অ্যাসোসিয়েট করতে পারি, সে জায়গা থেকে আমরা পরিকল্পনা করছি। আমি বলবো না এখনও সব কিছু প্ল্যান, আমরা তো আজকে জাস্ট ওপেনিং করলাম, আপনি জানেন যে সাপের। তো আমরা আশা করি যে নেক্সট 2-3 মাসে আপনারা দেখবেন দেয়ার বি সামথিং কামিং ফ্রম উইথ টেকনো অ্যান্ড ফুটবল। মাঠে যারা যেসব দর্শকরা আসবে তাদের জন্য কী সারপ্রাইজ থাকবে? আসলে সত্যি কথা বলতে আমাদের কিছু প্ল্যান আছে, বাট এখনই আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আপনি দেখেছেন যে গতবারও কিন্তু আমরা যারা বেস্টভাবে মাঠে ছিল, পিকচার অফ দ্য মার্কেট থেকে কিন্তু আমরা হ্যান্ডসেট গিফট করেছি এবং বিভিন্ন জিনিস গিফট করেছি। সো আমাদের এবারও প্ল্যান আছে কাস্টমারদেরকে নিয়ে এঙ্গেজমেন্ট প্রোগ্রাম কোনো কিছু যদি করা যায় মাঠে থেকে, সেই জায়গাটা আমাদের কাজ করবো। তাহলে বলাই যে দর্শকদের জন্য গেলবার যেহেতু এত কিছু ছিল, এবার আরো বড় কিছু, যেহেতু বড় টুর্নামেন্ট, বড় গিফটই থাকবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে গতবার তো আমরা শুধুমাত্র একটা এএফসি কোয়ালিফাইং ম্যাচ ছিল, এবার তো একটা টুর্নামেন্ট, এবং আমি ইটস আওয়ার গ্রেট অনার এবং ইটস আওয়ার গ্রেট উই আর ফিলিং প্রাউড টু বি টাইটেল স্পন্সর অফ সাফ, এবং এই সাউথ রিজিয়ন আপনি চিন্তা করে দেখেন অ্যাক্রস দ্য নেশন। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই টুর্নামেন্টটা অফকোর্স আমরা যে বার করেছিলাম তার থেকে অফকোর্স বড় কোনো প্ল্যান থাকবে। টেকনো সাফের টাইটেল স্পন্সর, বাট যেহেতু আপনারা বাংলাদেশে কাজ করছেন, বাংলাদেশ দল নিয়ে আপনাদের ভাবনা কি? লাইক হামজা আছে, প্রবাসী অনেক ফুটবলার আছে নাম করা, দেশিরাও প্রবাসীদের সাথে একটা সিনক্রোনাইজ হয়ে দুর্দান্ত খেলছে, ইউরোপে প্রথম জয়টাও নিয়ে এসেছে। এই হাইপটাও আপনারা কীভাবে কাজে লাগাতে পারেন? আচ্ছা, নট অনলি যে আমি টেকনো রিপ্রেজেন্টেটিভ, বাট অলসো অ্যাজ এ ফুটবলের ক্রেজি ফ্যান পার্সোনালি মি। সে জায়গা থেকে আপনি যদি বলেন, অফকোর্স আমার ড্রিম হোম যে বাংলাদেশি বা উইন করুক, এবং আমি খুব কনফিডেন্ট। আপনি যদি কিছু বছর আগে বাংলাদেশের টিম এবং এখনকার বাংলাদেশের টিম বলে যে ধারা, সে জায়গাটা আমার কাছে মনে অনেক বড় পরিবর্তন আসছে, এবং আমি তো এক্সপেক্ট করি যে ইনশাআল্লাহ বাংলাদেশ উইন করবে এবং কামিং হোম I hope so. ট্রফিটা বাংলাদেশে থাকবে। Of course, I'm expecting, ইনশাআল্লাহ। 2003 সালে বাংলাদেশ ঘরের মাঠে সাফ জিতেছিল। সালে যে অনেক বছর আগে 2003 সালে আমার 23 ইয়ার্সের মতো। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের এবার একটা বড় অপরচুনিটি আসছে। বাংলাদেশের মাঠে খেলা হচ্ছে, বাংলাদেশের সাপোর্টাররা থাকবে, এবং সে জায়গায় যদি বাংলাদেশ সাফ উইন করতে পারে, আমার কাছে মনে হয় দিস ইজ দ্য নিউ বিগিনিং অফ ফর বাংলাদেশ ফুটবল। থ্যাংক ইউ আপনাকে। আশা করি যে টুর্নামেন্টটা সাকসেসফুল হবে, এবং আপনি যেটা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশ 23 বছর ধরে সাফের শিরোপা জিততে পারছে না, ঘরের মাঠেই আসলে যেটা 23 বছর আগে জিতেছিল, এবারও আসলে সেই ঘরের মাঠে সেই যেই খরাটা কাটবে, এবং আপনারা যে টেকনো নামটা আছে সেটাও নিশ্চয়ই আরও উজ্জ্বল হবে। সাইফুল রূপক, একাত্তর।